দর্শক মণ্ডলী, আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। এটি আমাদের পরবর্তী যে বিম আমি সেটি ক্যালকুলেশন দেখাবো। এগুলো কিন্তু আপনাদের বিভিন্ন দরকারি কাজে, যেমন বিল্ডিংয়ের লোড ক্যালকুলেশন, বিমের লোড ক্যালকুলেশন, ফুটিং ক্যালকুলেশন, এগুলো কিন্তু অনেক কাজে লাগবে। তো অনেকের রিকোয়েস্টের কারণে আমি কিছু ভিডিও দিব, একটি প্লে লিস্ট আকারে দিব। আপনারা সেই প্লে লিস্ট থেকে দেখে নেবেন এবং দরকার পড়লে সেগুলো ডাউনলোড করে নেবেন। তো এর জন্য আপনাদেরকে আমি এখন যে বিমটি দেখাতে যাচ্ছি, এটি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে বিমটি এখানে দেওয়া আছে। এই জন্য দেখতে পাচ্ছেন আপনারা 25 কেজি পার মিটার এখানে একটি বিস্তৃত লোড আছে এবং একটি পয়েন্ট লোড আছে 2000 কেজি পার মিটার, এবং এখানে একটি লোড দেওয়া আছে 25 কেজি পার মিটার বিস্তৃত লোড। এখানে বিমটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এ, বি, সি এবং ডি চারটি কিন্তু পয়েন্ট মার্ক করা আছে। আর এখানে ডিস্টেন্স দেওয়া আছে কোনটি লোড কত দূরে কাজ করতেছে। প্রথমে আপনাদের স্টেপ ওয়ানে কাজ হবে এগুলো, এই বিমটি সুন্দরভাবে ডায়াগ্রাম সহ আপনার খাতায় কিন্তু অঙ্কন করে নেবেন। নেওয়ার পরে এখানে যে 25 কেজি পার মিটার আপনারা দেখতেছেন, এই 25 কেজি পার মিটার কিন্তু আমাদের বিস্তৃত লোড, আর বিস্তৃত লোড কিন্তু সবসময় একটি পয়েন্টে কাজ করে। তো এজন্য প্রথমে আপনাদের কাজ হবে যে এটি রিয়াকশন বল বের করে নেওয়া। রিয়াকশন বল বের করে নেওয়ার জন্য প্রথমে কিন্তু সামেশন এম এ ইকুয়াল 0, অর্থাৎ আমাদের এখানে যে এ পয়েন্টটি দেখতে পাচ্ছেন, এই এ পয়েন্টটিতে কিন্তু একটি আমরা মোমেন্ট ধরবো যে সামেশন এম এ ইকুয়াল 0, অর্থাৎ এই পয়েন্টে সকল মোমেন্ট 0 হবে। অর্থাৎ এখানে ক্লকওয়াইজ কিন্তু পজিটিভ ধরা হচ্ছে, অর্থাৎ আমাদের ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিক কিন্তু পজিটিভ, এবং ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরলে সেটি কিন্তু আমরা নেগেটিভ ধরবো। তো এই জন্য আমাদের পজিটিভ মান যেটি ক্লকওয়াইজ ঘুরবে সেটি কিন্তু পজিটিভ। আর যেহেতু এটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু এ পয়েন্টের মানে এন্টি ক্লকওয়াইজে কাজ করতেছে, এজন্য আমাদের রিয়াকশন বলের জন্য এখানে দেখেন -25 ইন্টু 1 ইন্টু 0.5। এখানে 0.5 এর উদ্দেশ্য হচ্ছে যে এখানে এই যে লোডটি আছে এটি কিন্তু এখানে একটি পয়েন্টে কাজ করবে, তো এর জন্য কিন্তু এটি 0.5। তার পরবর্তীতে দেখেন এখান থেকে 2000 কেজি আছে, তো এই 2000 কেজি কিন্তু আমাদের এই দিকে ঘুরবে, যেহেতু ক্লকওয়াইজ ঘুরতেছে। সুতরাং এ পয়েন্টের ক্লকওয়াইজ ঘোরায় এখানে 2000 ইন্টু 2, অর্থাৎ আমাদের এখানে 2000 ইন্টু 2, এখানে একটু ভুল ছিল, আমি কারেকশন করে এটা করে দিয়েছি 2 আর কি, 2 হবে 2000 ইন্টু 2। তারপরে আমাদের আরও লোড আছে এ পয়েন্ট থেকে, এই যে দেখেন 25 ইন্টু, এটি এটি কিন্তু ক্লকওয়াইজ ঘুরতেছে। তো এখান থেকে আমাদের এটি ক্লকওয়াইজ যদি ঘোরে তাহলে 25 ইন্টু 1 মিটার, অর্থাৎ এর ডিস্টেন্সটা কত হচ্ছে 1 মিটার। কিন্তু এখানে আরেকটি কাজ আছে, এখানে এই পয়েন্ট থেকে আমাদের এটা সেন্টার দূরত্ব কত, সেন্টার দূরত্ব হচ্ছে 2 মিটার, 2 মিটার প্লাস 0.5 মিটার, অর্থাৎ আমাদের এখানে আসতেছে, তাহলে দেখেন 4.5 মিটার। এই জিনিসটি কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করবেন। এই পয়েন্ট থেকে আমরা 0.5 ধরেছি, কিন্তু এই পয়েন্ট থেকে যখন আমরা যাব তখন কিন্তু এখানে 4.5 মিটার হবে। সুতরাং আমরা যখন এখানে 4.5 মিটার দিব তখন কিন্তু এটি ঠিক হবে। আমাদের এই বিস্তৃত রোড নেওয়া হয়েছে, এটি নেওয়া হয়েছে এবং এটিও নেওয়া হয়েছে। এরপরে আমাদের আরেকটি জিনিস বাদ যাচ্ছে, সেটি হচ্ছে আমাদের রিয়াকশন বি। রিয়াকশন বি যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাই, অর্থাৎ এখান থেকে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, এই কারণে কিন্তু এখানে মাইনাস চলে আসলো। তো মাইনাস যেহেতু চলে আসলো, তাহলে আর বি ইন্টু 4, আর বি ইন্টু 4 হওয়ার উদ্দেশ্য কি, এখান থেকে 2 মিটার এবং 2 মিটার, এই 2 আর 2 4 মিটার যদি আমাদের এখান থেকে ডিস্টেন্স হয়, তাহলে এই ডিস্টেন্সে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ এটি কাজ করতেছে। তো এটি যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে, এখানে কিন্তু আর বি ইন্টু 4 হবে ইকুয়াল, অর্থাৎ সামেশন এম এ ইকুয়াল আমাদের 0 ধরা হয়েছে। তো এখন এই জায়গাটি যদি আমরা ক্যালকুলেশন করি, 25 ইন্টু 1 ইন্টু 0.5 প্লাস 2000 ইন্টু 2 প্লাস 25 ইন্টু 1 ইন্টু 4.5 মাইনাস আরবি ইকুয়াল আরবি ইন্টু 4। আমি এখানে দেখালাম না, খাতায় ক্যালকুলেশন আছে, আমি সেগুলো পরবর্তীতে দেখাবো। তো এখান থেকে আপনারা যেটি করবেন যে এখানে যে আমাদের মানটি পাওয়া যাবে, এখান থেকে এখানে যে আমাদের 4 আছে এই 4 দিয়ে এটি ভাগ দিলেই কিন্তু আমাদের পাওয়া যাচ্ছে আরবি ইকুয়াল 1025 কেজি, অর্থাৎ আমাদের এখানে আরবির মান কিন্তু প্রথমে বের হয়ে যাবে। তো আরবির মান যদি বের হয়ে যায় তখন আর এর মান আমরা দুইটা পদ্ধতিতে বের করতে পারি। এখন আর সামেশন এম বি ইকুয়াল 0 দিয়েও বের করা যাবে, অথবা আমাদের উপরের যে লোডগুলো আছে এই লোডগুলো যদি আমরা যোগ করে সেখান থেকে আরবি বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের আর এর মান এখানে কিন্তু পাওয়া যাবে। তো এখানে দেখেন 25 ইন্টু 1, তো 25 ইন্টু 1 25
কত হচ্ছে 50, তো এখানে 2050, এই 2000-এর সঙ্গে যদি এই 50 যোগ দেই তো আসছে কত আমাদের 2050। 2050-এর সঙ্গে যদি আমাদের আর বি এর মান 1025 কেজি বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের এখানে কত আসতেছে, আর এর মান 1025 কেজি। তো এইভাবে আপনার রিয়াকশনগুলো সুন্দরভাবে ক্যালকুলেশন করে নেবেন। এবার আসেন যে আমরা রিয়াকশন ক্যালকুলেশন করেছি, কিন্তু এবার ডায়াগ্রামটি অঙ্কন করব। ডায়াগ্রাম অঙ্কন করার জন্য জাস্ট একটি ক্যালকুলেটর নিয়ে আপনি বসে গেলেই কিন্তু এটিকে সুন্দরভাবে ক্যালকুলেশন করতে পারবেন। এর জন্য এই যে আমাদের এখান থেকে দেখেন প্রথমে এটি যে 0 পয়েন্ট, এখান থেকে 0 পয়েন্ট ধরা হয়েছে, এই পয়েন্টে 0। এখান থেকে আমাদের নিচের দিকে কাজ করতেছে কি 25 ইন্টু 1, অর্থাৎ আমাদের এখানে -25 কেজি কিন্তু কাজ করতেছে। তো এখানে যেহেতু -25 কেজি কাজ করতেছে, তারপরে কিন্তু এখান থেকে আবার আর এর মান পজিটিভ, অর্থাৎ আমাদের আসতেছে এখানে কত 1025 কেজি। তো এখানে 1025 কেজির সঙ্গে আমরা মাইনাস করে দেবো 25 কেজি, তাহলে উপরে থাকতেছে কত, এখানে দেখেন 1000 হয়ে গেছে। এই 1000 কিন্তু এখানে যেহেতু লোড নেই, সুতরাং এটি কিন্তু সোজা আসলো। আর এখানে আপনারা দেখলেন হেলানো সরল রেখা এসএফডিতে, এর ফলে এটি কিন্তু বিস্তৃত লোড নির্দেশ করবে। এটি কিন্তু ডায়াগ্রামের নিয়মাবলীতে কিন্তু লেখা আছে। তার পরবর্তীতে এখান থেকে এই যে 1000 আসলো, এই 1000 এখান থেকে 2000 কেজি, অর্থাৎ আমাদের এখান থেকে 2000 কেজি একটি পয়েন্ট লোড আছে। এই পয়েন্ট লোডটি এখান থেকে যদি আমরা 1000 বাদ দিয়ে দিই, নিচের দিকে কিন্তু আরও 1000 চলে আসবে। তো এখান থেকে যেহেতু 1000 চলে আসছে, এখান থেকে আমরা আরবির মান কত দেখব, আরবির মান কিন্তু দেখতে পাচ্ছি আমাদের আসতে হলো 1025 কেজি। তো এখান থেকে 1025 কেজি আমরা যদি যোগ করে দেই তাহলে কিন্তু উপরে এসে 25 কেজি। আর উপরে এখান থেকে আমাদের মাইনাস হবে কত, 25 কেজি থেকে যদি মাইনাস হয়ে যায় তাহলে কিন্তু এখানে 25 ইন্টু 1, অর্থাৎ আমাদের 25, অর্থাৎ এখানে 0 পাওয়া গেল, অর্থাৎ অল ইউনিট ইন কেজি, এখানে কিন্তু ইউনিট কেজি লেখা আছে। তো এইভাবে কিন্তু আপনারা সুন্দরভাবে এসএফডি অঙ্কন করে নিতে পারেন। এবার আসি আমরা বেন্ডিং মোমেন্টে। তো বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে দেখেন যে বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে আমাদের এখানে এটি কিন্তু ত্রিভুজ ক্ষেত্র। তো এখানে যেহেতু ত্রিভুজ ক্ষেত্র আর এখানে এই অংশটির মধ্যে দেখেন কোনো এটি বিস্তৃত লোড আছে, সুতরাং এখান থেকে এই জিনিসটি কিন্তু মাইনাস হয়ে যাবে, আর ক্ষেত্রফলের গুণন হবে 25 ইন্টু 1 ইন্টু 0.5। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। সেই সূত্রানুযায়ী কিন্তু এখানে এই ক্ষেত্রফলের মান হচ্ছে 12.5। আর এখান থেকে আমাদের এটি হচ্ছে পজিটিভ ক্ষেত্রফল। পজিটিভ ক্ষেত্রফল কত হচ্ছে 1000 ইন্টু 2, অর্থাৎ আমাদের এখানে 2000 আসবে হলো আমাদের ক্ষেত্রফলের মান। সুতরাং আমাদের 2000 থেকে যদি 12.5 বাদ দেই তখন কিন্তু 1987.5 এটি কিন্তু মান আসবে। এখান থেকে যখন আমাদের এটি কিন্তু পজিটিভ দেখবেন আপনারা এখান থেকে, তো এখান থেকে আমাদের আরেকটি পরবর্তীতে ক্ষেত্র আসতেছে কিন্তু মাইনাস 1000 ইন্টু 2, অর্থাৎ আমাদের এখানে 2000। এখান থেকে এই 1987 থেকে আমরা 2000 মাইনাস করব, কারণ এটি একটি মাইনাস ক্ষেত্র। যদি মাইনাস করি তখন কিন্তু আপনারা দেখেন যে এই বরাবর এসে কিন্তু এখানে 12.5 হয়ে গেছে। তো 12.5 থেকে আমাদের এখানে একটি পজিটিভ ক্ষেত্র আছে, হাফ গুণন ভূমির মান হচ্ছে 1 ইন্টু উচ্চতার মান হচ্ছে 25। এটা আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল। এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি প্লাস হয় এখান থেকে কিন্তু এটি 0 হয়ে যাবে। সুতরাং আপনারা দেখতে পারলেন সুন্দরভাবে এটি কিন্তু বেন্ডিং মোমেন্ট অঙ্কন হয়ে গেল। আর এখানে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হচ্ছে আমাদের 1987.5। এটি কিন্তু এই ডায়াগ্রামের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট। আর অবশ্যই আপনারা এখানে নিউট্রাল এক্সিস দিয়ে দিবেন এবং লোড যেখানে যেখানে আছে এই লোড বরাবর অবশ্যই আপনারা কিন্তু এইভাবে সুন্দরভাবে স্কেল দিয়ে পেন্সিল দিয়ে আঁকতে পারেন। তবে ফাইনাল ড্রয়িংটি কলম দিয়েই সাবমিট করতে হয়, কারণ এটি পেন্সিলে পরীক্ষার খাতায় লেখা যায় না, এটি কিন্তু আপনারা কলম দিয়ে ফাইনাল ড্রয়িংটা দিয়ে দিবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো, অনেক কিছু বুঝতে পারলেন। এবং ফর্মুলাগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমাদের প্লেলিস্টে দেখতেই থাকবেন, আমি একটা প্লেলিস্টের মধ্যে সুন্দরভাবে সকল সূত্র এবং ফর্মুলা, সিভিল ইঞ্জিনিয়ারিং যত প্রকার ম্যাথ আছে, জটিল ম্যাথ, আমি সব জটিল ম্যাথের কিন্তু সহজ সমাধান দিয়ে দেবো। তো এটি আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। তো আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন। আশা করি আপনারা অনেক ভালো করতে পারবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।